আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। গত লেকচারে নেক্সট স্টেট ই ফিল্ডস এর প্র্যাকটিক্যাল কোড দেখিয়েছিলাম। আশা করি বুঝাইতে পারছি সেই লেকচারে। তো কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটি অংশ হচ্ছে হোয়াইল লুপ। সো লুপের মধ্যে একটি হচ্ছে হোয়াইল লুপ। সো আজকের লেকচারে আমরা জানবো হোয়াইল লুপস। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটি টপিক। সো হোয়াইল লুপ সম্পর্কে আমরা জানি। সো ফার্স্টে একটা কোড লিখি আমি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। মেন ফাংশন তৈরি করলাম, বডি তৈরি করলাম। ওকে, সো এখানে হচ্ছে লেখেন প্রিন্টএফ। ওকে, সো আজকে একটা হোমওয়ার্ক দিব আপনাদের, সেটা আপনারা করে দেখাবেন আমাকে। সো ফার্স্ট হচ্ছে প্রিন্টএফ। সো প্রিন্টএফের মধ্যে লিখলাম বাংলাদেশ। ওকে, সো এটা ক্যাপিটাল দিই। ওকে, সো এটা যদি আমি প্রিন্ট করি, দেখেন আমার ভিএস কোডে অনেকগুলো লাইব্রেরি ফাংশন ডাউনলোড দেওয়া আছে, যার কারণে স্লোলি কাজ করতেছে। তো দেখেন পারফেক্টলি কাজ করছে, এখানে বাংলাদেশ প্রিন্ট করছে। ওকে, সো এই বাংলাদেশ প্রিন্টটা ধরেন আমার 100 জায়গায় আমি বাংলাদেশ 1000 বা 100 বা 1 লাখ, আপনি এই বাংলাদেশ প্রিন্টটা যখন একবার লিখছেন, এটা বাংলাদেশ প্রিন্ট করছে। যখন এরপরে আরেকবার লিখতে চান, এখানেও যদি আপনি প্রিন্ট এফ লিখতে চান, দেখেন সো এখন আবার প্রিন্ট এফ লিখলেন, এখানে লিখবেন বাংলাদেশ। ওকে, সো বাংলাদেশ লিখলেন। ওকে, সো এই বাংলাদেশ যখন আপনি দুইবার লিখলেন, তখন এবার যদি আমি আউটপুট দেখি, দেখেন এখানে পারফেক্টলি দুইবার দেখাচ্ছে। ওকে, সো এই বাংলাদেশ লেখাটা দুইবার দেখাচ্ছে। সো আমি এই বাংলাদেশ লেখাটা ধরুন আমার একটা কাজের মধ্যে আমার 1000 বার লাগবে, যেখানে বাংলাদেশ লেখাটা আমাদের 1000 বার প্রিন্ট করে দেখাইতে হবে। ওকে, সো যখন আমাদের 1000 বার বা 1 মিলিয়ন বা 1 বিলিয়ন আমাদের প্রিন্ট করতে হবে, তখন হচ্ছে আমরা তো এইভাবে প্রিন্টের বাংলাদেশ, প্রিন্টের বাংলাদেশ, প্রিন্টের বাংলাদেশ এভাবে লিখতে পারবো না। ওকে, সো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদেরকে হোয়াইল লুপ ইউজ করতে হবে। সো আমরা হোয়াইল লুপের মধ্যে আমরা যখন একটা কন্ডিশন দিব, সো এই লুপটা 1 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন বা 1 মিলিয়ন যে আমরা নামটা প্রিন্ট করতে চাই বা কোনো কিছু সংখ্যা প্রিন্ট করতে চাই, সেটা যখন আমরা প্রিন্ট করতে যাব, তখন হচ্ছে আমাদের সেই হোয়াইল লুপটা ইউজ করলে সে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে 1000 বার সে প্রিন্ট করবে। ওকে, সো হোয়াইল লুপের কাজটা হচ্ছে যে কোনো জিনিসকে অনেকবার করার চেয়ে একবারে একটা কন্ডিশনের মধ্যে লিখে সেটা বারবার এক্সিকিউট করা। ওকে, সো এটা হচ্ছে হোয়াইল লুপের কাজ। ওকে, সো যতক্ষণ পর্যন্ত না সেই হোয়াইল লুপের কন্ডিশন সত্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার স্টেটমেন্ট এক্সিকিউট করতে থাকবে। সো হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি? হোয়াইল লুপের সিনট্যাক্সটা যদি আমি দেখাই, দেখেন সো ফার্স্ট হচ্ছে আমাদের আমরা গত লেকচারে ইফ করছি। সো ইফ জানি যে ইফ কিভাবে কাজ করে। ইফ হচ্ছে ইফের পরে হচ্ছে আমাদের একটা কন্ডিশন থাকে। ওকে, দেন হচ্ছে এর বডি থাকে। ওকে, সো হোয়াইল লুপের ক্ষেত্রে সেম। সো হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে হচ্ছে হোয়াইল থাকে, দেন হচ্ছে এখানে কন্ডিশন থাকে, দেন হচ্ছে হোয়াইল লুপের বডি থাকে। এই বডিটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ওকে, সো এখানে হচ্ছে স্টেটমেন্ট থাকে। সো স্টেটমেন্টে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, দেন ইনক্রিজ ডিক্রিজ এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, তো চলেন একটা কোড করি। সো ফার্স্ট হচ্ছে আমি একটা শুধু কাট করে নিই। ওকে, আমি কোড করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিলাম, দেন হচ্ছে আমি নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, ওকে, এই নাম্বারের মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করে রাখি, সেটা হচ্ছে 1। ফার্স্ট টাইম 1 দিলাম। ওকে, সো বোঝানোর জন্য। দেন হচ্ছে আমি হোয়াইল লুপ দিলাম। সো হোয়াইল লুপের মধ্যে আমি কি থাকে ফার্স্ট টাইম বললাম, একটা কন্ডিশন থাকে। সো কন্ডিশনটা আমি কি দেবো, কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো আমি নাম্বার নামে যে ভেরিয়েবলটা নিয়েছি, সো এই ভেরিয়েবল নিয়ে আমি মূলত কাজ করবো। সো এই ভেরিয়েবল আমি দিলাম লেস দেন, লিখলাম 10। ওকে, সো 10, আচ্ছা ইকুয়াল দিলাম 10। ওকে, ওকে, সো দেন হচ্ছে আমি কি করবো, হোয়াইল লুপের একটা বডি তৈরি করে নিলাম। ওকে, সো এখানে দেখেন আমি এখানে কি বলছি, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি। সেই ভেরিয়েবল হচ্ছে নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখলাম 1। ওকে, সো আমি স্টোর করে রাখলাম 1। এখন আমি হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা দিচ্ছি, দেখেন এখানে যে হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা দিচ্ছি, এই কন্ডিশনটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে, এই নাম্বার ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত না 10 এর নিচে, 10 এর সমান বা হচ্ছে তার নিচে।
যতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত সে কাউন্ট করবে। ওকে, সো আমাদের ফার্স্ট নাম্বারটা আমাদের কি হবে 1, এবং পরের সেকেন্ড নাম্বার কি হবে 2, থার্ড নাম্বার কি 4। সো এভাবে 10 পর্যন্ত যাবে। যখন আমি 11 দিব তখন হচ্ছে এই কন্ডিশন আর কাজ করতেছে না। যখন এই কন্ডিশন কাজ করবে না তখন হচ্ছে সে লুপ চালাবে না, তখন সে বন্ধ করবে। সো আমাদের যদি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেখানে আমরা বাংলাদেশ প্রিন্ট করবো। ওকে, সো আমি একটা ভেরিয়েবল নিলাম। সো এই ভেরিয়েবলের মধ্যে যদি আমি বাংলা এখানে সেই ভেরিয়েবলটা লিখে দিই, দেন হচ্ছে আমি লেস দেন 1000 এখানে লিখে দিলাম। সো লেস দেন ইজ ইকুয়াল 1000। ওকে, এখানে যদি আমি 1000 লিখে দিই তখন হচ্ছে আমাদের কি করবে, আমি এই ভেরিয়েবলের মধ্যে যদি একটা নাম রাখি তখন হচ্ছে সেই নামটা আমাদের প্রিন্ট করে দেখাবে 1000 পর্যন্ত। ওকে, সো 1000 বার সেই নামটা আমাদের প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এটার জন্য আমাদের পরে কোডটা লিখি যে এটা কীভাবে কাজ করবে। সো এবার হচ্ছে আমি হোয়াইল লুপের মধ্যে একটা ইনস্ট্রাকশন, বডিতে আমি একটা ইনস্ট্রাকশন দেবো। ইনস্ট্রাকশনটা কি দেবো, প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে আমি কি লিখবো, যে দ্য নাম্বার ইজ, ওকে, দেন আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিছি, তার কারণ হচ্ছে %d দিব, দেন হচ্ছে একটা নিউ লাইন দিব। ওকে, আমি নিচে নিচে দেখতে চাই। দেন হচ্ছে আমি এই ভেরিয়েবলটা কোথায় রাখছি, এই নাম্বারটা আমি কোথায় দেখতে চাই, নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে। সো ফার্স্ট নাম্বার আমাদের কি 1, ফার্স্ট ভ্যালুটা কি আমাদের 1। সো এই ভ্যালুটা কোথায় আছে, ভেরিয়েবলে। কোন ভেরিয়েবলে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্টিজার টাইপের ভেরিয়েবলের নাম কি, নাম্বার। সো আমাদের এখানে সেই নাম্বারটা লিখে দিতে হবে। ওকে, সো অ্যাড্রেসটা আমাদেরকে লিখে দিতে হবে। সো পারফেক্টলি আমি যদি এবার লিখি, দেন আমাদের কি করবে, এতটুকু দ্বারা কি বুঝলাম, এতটুকু দ্বারা আমি বুঝলাম যে আমি হচ্ছে একটা নাম্বার নিলাম, একটা নাম্বার ডিফাইন করে দিচ্ছি, এর এই নাম্বারের উপরে আমি একটা কন্ডিশন দিলাম। ওকে, সো এই কন্ডিশন দিলাম, এই কন্ডিশন এখন আমি যদি এটা প্রিন্ট আউটপুট দেখতে চাই তখন আমাদের কি দেখাবে, ফার্স্টে আমাদের 1ই দেখাবে। কেন 1 দেখাবে, কারণ এখানে আমাদের কন্ডিশনটা সত্য, এখানে এটাও সত্য, বাট আমরা ইনক্রিজ ডিক্রিজ কোনোটাই করি নাই। তার মানে কি, আমাদের বাড়বেও না নাম্বার কমবেও না। তার মানে ফার্স্ট নাম্বার 1 দিছি, এখন যদি আমি আউটপুট দেখতে চাই তখন হচ্ছে আমাদের নাম্বার 1টা দেখাবে। ঠিক আছে, সো এখন আমাদের কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। যেহেতু আমি দেখতে চাচ্ছি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এভাবে 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, প্রিন্ট করে দেখাবে 10 পর্যন্ত। তার মানে আমাদের কি করতে হবে, 10 পর্যন্ত আমাদের নাম্বারকে ইনক্রিজ করে দিতে হবে। এক এক করে একটা নাম্বার পর পর এক এক করে বাড়বে। ওকে, সেটার জন্য আমাদের কি করতে হবে, নাম্বার, সেই ভেরিয়েবলকে আমি ইনক্রিজ করে দেবো। ওকে, সো নাম্বার প্লাস প্লাস, সেটা দ্বারা ইনক্রিজ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি কি করব, আমার প্রোগ্রাম 10 পর্যন্ত প্রিন্ট করবে। দেন হচ্ছে আমি লিখে দেবো প্রিন্টএফ, একটু সাজায় নিই, প্রিন্টএফ লুপ ইজ ফিনিশড। ওকে, একটা ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, সো রিটার্ন 0। পারফেক্ট। সো এবার হচ্ছে যদি আমি কোডটা রান করি, দেখেন আমাদের এক্সাক্ট যে ভ্যালু সেটা দেখাচ্ছে পারফেক্টলি। ওকে, সো দেখেন আমি নাম্বার লিখছি, সো 1 থেকে 10 এই পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাইছে। সো এই নাম্বারের জায়গায় আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই নাম্বারের জায়গায় আপনারা হচ্ছে বাংলাদেশ বা আপনাদের নাম প্রিন্ট করবেন। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো আশা করি বুঝতে পারছি হোয়াইল লুপ কি। হোয়াইল লুপ হচ্ছে, আরেকবার রিপিট করতেছি, সো হোয়াইল লুপ হচ্ছে যে কোনো কন্ডিশনে, এমন একটা কন্ডিশন যেটা হচ্ছে আমাদের এমন একটা কোড লিখতে হবে যে কোডের মধ্যে আমাদের একটা জিনিস বারবার আমাদেরকে রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে। সো এই বারবার রিপিট করার চেয়ে আমি যখন একটা লুপের মধ্যে সেই রিপিটেড কাজটা যখন আমি দিব তখন হচ্ছে সেটা হোয়াইল লুপের কাজ। ঠিক আছে, সো এই রিপিটেড কাজগুলো হোয়াইল লুপ করবে। সো হোয়াইল লুপ হচ্ছে একটা কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে যে আমি ইনস্ট্রাকশনগুলো দিছি, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন আমাদের কি করবে, এই 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 স্টেটমেন্ট। সো হোয়াইল লুপের কাজটা হচ্ছে, এর হোয়াইল লুপের যে বডি আছে এই বডির মধ্যে এই বডিটা ততক্ষণই এক্সিকিউট করবে যতক্ষণ এই কন্ডিশনটা সত্য থাকবে। এই বডিটা এক্সিকিউট করতেই থাকবে, বারবার একই কোড রান করতে থাকবে, একই প্রোগ্রাম রান করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশন সত্য থাকে। ঠিক আছে, এই হোয়াইল লুপের মেন কাজ হচ্ছে কন্ডিশন, তার কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাতেই থাকবে, তার স্টেটমেন্টে সে কাজ করতে থাকবে, এক্সিকিউট করতেই থাকবে। ওকে, সো এটা হচ্ছে হোয়াইল লুপের কাজ। সো আশা করি সহজে বুঝাতে পারছি। সো যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।